চলুন আজ ভূগোলের জগতে একটা গভীরে ডুব দেওয়া যাক। আমরা দেখব কিভাবে উত্তর আধুনিকতাবাদ মানে পোস্ট মডার্নিজম একটা বুদ্ধিবৃত্তিক বিপ্লবের মতো এসে পুরো বিষয়টাকে নাড়িয়ে দিয়েছিল। দেখতে একদম সহজ প্রশ্ন তাই না? কিন্তু এই একটা প্রশ্নই একটা বিতর্কের একবারে কেন্দ্রে গিয়ে আঘাত করেছিল। এমন একটা বিতর্ক যা ভূগোলের মতো একটা পুরো একাডেমিক ডিসিপ্লিনকে নতুন করে নিজেদের ভিত্তি নিয়ে ভাবতে বাধ্য করে। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে চলুন দেখে নিই। আমরা প্রথমে দেখব পুরনো ব্যবস্থাটা ঠিক কেমন ছিল, এরপর দেখব সেই ভিত্তির ফাটলগুলো, মানে কি নিয়ে সমালোচনা শুরু হলো। তারপর আসবে সেই উত্তর আধুনিকতার মোড়, দেখব কিভাবে বিশ্বের মানচিত্রটাই নতুন করে লেখা হলো। আর হ্যাঁ, এই নিয়ে যে তুমুল বিতর্ক হয়েছিল সেটাও জানব। সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এর প্রভাবটা ঠিক কতটা দীর্ঘস্থায়ী। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, উত্তর আধুনিকতাবাদ কি সেটা বুঝতে হলে আগে জানা দরকার এটা কিসের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া ছিল। আর সেই উত্তরটা হলো আধুনিক ভূগোল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভূগোলের একটা বিশাল পরিবর্তন আসে। তখন চেষ্টা চলছিল ভূগোলকে একটা নিখুঁত বিজ্ঞান বা স্পেশাল সায়েন্স হিসেবে প্রতিষ্ঠা করার, মানে শুধু বর্ণনা নয় বরং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়াটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এই পুরো ব্যাপারটার পেছনে ছিল দুটো বড় ধারণা। একটা হলো পজিটিভিজম বা দৃষ্টবাদ, সোজা কথায় যা কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় সেটাই জ্ঞান। আর দ্বিতীয়টা ছিল পরিমাণগত বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন, যেখানে ভূগোলকে বুঝতে গণিত আর পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার শুরু হয়। এদের লক্ষ্যটা কিন্তু বেশ বড় ছিল। তারা চেয়েছিল প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর স্থানিক বিন্যাসের পেছনে সার্বজনীন বা ইউনিভার্সাল সূত্রগুলো খুঁজে বের করতে, মানে এমন কিছু তত্ত্ব বা মডেল তৈরি করা যা সবখানে সব পরিস্থিতিতেই কাজ করবে। সবকিছুকে দেখা হচ্ছিল একটা বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে, যেখানে ব্যক্তিগত অনুভূতির কোনো জায়গা নেই। এই যে পরম স্থান বা অ্যাবসোলুট স্পেসের ধারণা, এটা বেশ মজার। ভাবা হতো স্থান হলো একটা স্থির বাস্তব জিনিস, অনেকটা একটা গ্রাফ পেপারের মতো, যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে যে কোনো জায়গাকে একদম সঠিকভাবে চিহ্নিত করা যায়। মানে স্থান হলো একটা খালি পাত্র, আর তার ভেতরেই পৃথিবীর সব ঘটনা ঘটছে। কিন্তু একটা সমস্যা ছিল। বিজ্ঞানের মতো নিখুঁত হতে গিয়ে এই শৃঙ্খলার খোঁজে ভূগোলবিদরা এমন কিছুর দিকে এগোচ্ছিলেন যা শীঘ্রই খুব শক্তিশালী সমালোচনার মুখে পড়ল। কারণ এই বৈজ্ঞানিক ছাঁচে ফেলতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিসই বাদ পড়ে যাচ্ছিল। সমালোচনাটা আসছিল বিভিন্ন দিক থেকে। একদিকে যেমন বলা হচ্ছিল সার্বজনীন নিয়ম খুঁজতে গিয়ে সামাজিক প্রশ্নগুলোই হারিয়ে যাচ্ছে, অন্যদিকে মানবতাবাদী, র্যাডিক্যাল বা নারীবাদী চিন্তাবিদরা বলতে শুরু করলেন এই যে বস্তুনিষ্ঠ আর মূল্যবোধ নিরপেক্ষ হওয়ার চেষ্টা, এর ফলে মানুষের অভিজ্ঞতা, তার আবেগ, সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়গুলো ভূগোলের আলোচনা থেকে পুরোপুরি উধাও হয়ে গেছে। তত্ত্বগুলো মানুষের জীবন থেকে যেন একদম বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। এই সমালোচনার সুরটা এতটাই জোরালো ছিল যে অনেকেই বলতে শুরু করেন ভূগোলের এই স্থানিক বা স্পেশাল দৃষ্টিভঙ্গি আসলে মৌলিক সামাজিক প্রশ্নগুলোকে আড়াল করে দিচ্ছে। আর এর ফলেই ডেভিড হার্ভির মতো ভূগোলবিদ, যারা একসময় পজিটিভিজমের সমর্থক ছিলেন, তারাও ধীরে ধীরে সামাজিক বণ্টন বা সোশ্যাল জাস্টিসের মতো বিষয়গুলোর দিকে ঝুঁকতে শুরু করেন। তো এই যে একটা ক্রমবর্ধমান অসন্তোষ, এটাই আসলে একটা নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের জন্য জমি তৈরি করে দিয়েছিল। আর এই আন্দোলনটা শুধু ভূগোলকে একটু সারিয়ে তুলতে চায়নি, বরং এর একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিতে চেয়েছিল, এর মূল ভিত্তিগুলোকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিল। আর এখানেই আসছে উত্তর আধুনিকতাবাদ। দেখুন, একে সংজ্ঞায় ফেলাটাই একটা মুশকিলের কাজ, কারণ এর মূল কথাই হলো কোনো কিছুই আসলে স্থির নয়, কোনো কিছুরই একটা মাত্র অর্থ হয় না। এটা এমন একটা আন্দোলন যা আধুনিকতাবাদের সেই বস্তুনিষ্ঠা, সেই সার্বজনীন সত্যের ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে। উত্তর আধুনিকতাবাদ সবচেয়ে বড় আক্রমণটা করে মেটা ন্যারেটিভ বা মহাপরিকল্পনার ওপর। এই মেটা ন্যারেটিভ মানে হল সেই সব বড় বড় তত্ত্ব যা দিয়ে পুরো পৃথিবীকে বা সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, যেমন মার্ক্সবাদ বা উদারতাবাদ। পোস্টমডার্নিজম বলল না, এরকম কোনো একটা বড় গল্প দিয়ে সবকিছুকে বোঝা সম্ভব না, বরং আমাদের ভিন্ন ভিন্ন ছোট ছোট গল্প, নানা রকম দৃষ্টিভঙ্গি আর বৈচিত্র্যকে গুরুত্ব দিতে হবে। তাহলে প্রশ্ন হল, এই নতুন চিন্তাভাবনা ভূগোলের চর্চাকে ঠিক কীভাবে বদলে দিল? চলুন এর মূল ধারণাগুলো একবার দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। যেখানে আধুনিক ভূগোল চাইতো সাধারণ তত্ত্ব বা জেনারেলাইজেশন তৈরি করতে, সেখানে উত্তর আধুনিক ভূগোল জোর দিল ভিন্নতা আর বৈচিত্র্যের ওপর। যেখানে জ্ঞানকে ভাবা হতো সার্বজনীন আর একক, সেখানে পোস্টমডার্নিজম বলল জ্ঞান নির্দিষ্ট আর বহুমাত্রিক।
আর সবচেয়ে বড় পরিবর্তনটা হলো দৃষ্টিভঙ্গিতে। একক বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির বদলে একাধিক ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গিকে জায়গা করে দেওয়া হলো। আর এখান থেকেই উঠে এলো সম্পর্কীয় স্থান বা রিলেশনাল স্পেসের ধারণা। এটা কিন্তু একটা বিপ্লবী চিন্তা। এর মূল কথা হলো স্থান আগে থেকে তৈরি কোনো খালি বাক্স নয় যে সমাজ এসে তার ভেতর বসবে, বরং স্থানকে প্রতিনিয়ত তৈরি করা হয়। কিভাবে? সামাজিক সম্পর্ক, ক্ষমতা আর সংস্কৃতির মাধ্যমে। অর্থাৎ কোনো একটা একক নিরপেক্ষ স্থান বলে কিছু নেই, আছে বহু ধরনের স্থানিক বাস্তবতা যা আমাদের দ্বারাই তৈরি। এখন বুঝতেই পারছেন, ঐতিহ্যের এমন আমূল পরিবর্তন কিন্তু সবাই খুব সহজে মেনে নেয়নি। ভূগোলের জগতে এ নিয়ে তুমুল বিতর্ক আর প্রতিরোধ শুরু হয়েছিল। তো এই নতুন ধারাকে কি সবাই স্বাগত জানিয়েছিল? উত্তরটা হলো একদমই না। সত্যি বলতে উত্তর আধুনিকতার এই স্রোত তীব্র বিরোধিতার মুখে পড়েছিল এবং জন্ম দিয়েছিল বহু গভীর বিতর্কের। যেমন ধরুন, মার্ক্সবাদী ভূগোলবিদদের একটা বড় অংশ মনে করত উত্তর আধুনিকতাবাদ একটা বড় হুমকি। তাদের ভয় ছিল পোস্ট মডার্নিজম যদি শুধু ভিন্নতা, খণ্ডচিত্র আর ব্যক্তিগত অভিজ্ঞতার উপরই জোর দেয়, তাহলে পুঁজিবাদের মতো বড় কাঠামোগত সমস্যা বা সামাজিক শ্রেণীর মতো বিষয়গুলোর বিশ্লেষণ আর সম্ভব হবে না, রাজনীতিটা হারিয়ে যাবে। আর এই বিতর্কের সবচেয়ে মজার উদাহরণ সম্ভবত ডেভিড হার্ভির দ্য কন্ডিশন অফ পোস্ট মডার্নিটি বইটি। হার্ভি নিজে এই বইটি লিখেছিলেন উত্তর আধুনিকতাবাদের একজন কড়া সমালোচক হিসাবে। কিন্তু কি আশ্চর্য, সময়ের সাথে সাথে এই বইটাই হয়ে উঠল পোস্ট মডার্ন ভূগোলের অন্যতম প্রধান এবং ফাউন্ডেশনাল একটা টেক্সট। ব্যাপারটা বেশ পরিহাসের, তাই না? তবে এত প্রতিরোধ আর বিতর্ক সত্ত্বেও একটা কথা সত্যি, পোস্টমডার্ন চিন্তাভাবনা ভূগোলকে একেবারে ভেতর থেকে এবং বলা যায় স্থায়ীভাবেই বদলে দিয়ে গেছে। এক্ষেত্রে 1899 সালটাকে একটা মাইল ফলক হিসেবে ধরা হয়। ওই বছরেই দুটো খুব গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়, এডওয়ার্ড সোজার পোস্টমডার্ন জিওগ্রাফিস আর ডেভিড হার্ভির সেই বিখ্যাত বই দ্য কন্ডিশন অফ পোস্ট মডার্নিটি। এই দুটো বই যেন ভূগোলের জগতে উত্তর আধুনিকতাবাদকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করে দিল। আজকের দিনে মানব ভূগোলের দিকে তাকালে আমরা যে এত বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি দেখতে পাই, সেটা কিন্তু এই উত্তর আধুনিকতার মোড়েরই সরাসরি ফল। পোস্টমডার্নিজম এখন আর শুধু একটা বাইরের তত্ত্ব নয়, এটা ভৌগোলিক গবেষণার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটা আমাদের শিখিয়েছে ক্ষমতা, পরিচয় আর উপস্থাপনার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে প্রশ্ন করতে। আর শেষ পর্যন্ত উত্তর আধুনিকতাবাদ আমাদের জন্য একটা খুব বড় আর জরুরি প্রশ্ন রেখে যায়। যদি এই পৃথিবী সম্পর্কে কোনো একটা মাত্র সঠিক বা বস্তুনিষ্ঠ সত্য নাই থাকে, তাহলে আমরা সবাই মিলে একটা সাঝা বা শেয়ার্ড বাস্তবতা কিভাবে তৈরি করব, কিভাবে একসাথে পথ চলব? এই প্রশ্নটা আমাদের ভাবায় আমাদের পৃথিবীকে যে অজস্র ভিন্ন ভিন্ন গল্প মিলেই তৈরি করেছে, সেই গল্পগুলোকে চিনতে আর সম্মান করতে শেখায়।